যখন প্রচন্ড গরম পড়ে তখন কিন্তু টাঙ্কির পানি ফুল হিট হয়ে যায়। তখন একটা মানুষ এই টাঙ্কির পানি দিয়ে গোসল করতে পারে না। সেই ক্ষেত্রে যখন হচ্ছে মোটর ছাড়বে তখন এখানে পানি চলে আসবে, একদম ডাইরেক্ট ডিপ টিউবওয়েলের পানি। কিন্তু তো এখানে আসলে পরে কি হবে, রিল্যাক্স একটা মানুষ ডিপ টিউবওয়েলের পানি থেকে গোসল করতে পারে। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট, রুমের সাথে অ্যাটাচ টয়লেট। তো এই অ্যাটাচ টয়লেটে মূলত আমরা স্যানিটারি প্লাম্বারের কি কি কাজ করলাম আর কোনটা কোন জায়গায় সেটআপ দিলাম সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে মূল গেট আর কি, প্রবেশ গেট বাথরুমে ঢোকার। তো এখানে বাথরুমে ঢুকেই এই জায়গাতে আমরা প্রথমেই এই জায়গাতে ওয়াল পানে চাপিয়ে এখানে একটা বেসিনের অপশন করেছি, বেসিন ওয়াল আর কি। এখানে থাকবে মিরর, এখানে থাকবে হচ্ছে সেলফ, তারপরে বেসিনের উপরে সেলফ থাকবে, তারপরে মিরর থাকবে, এখানে একটা বেসিন সেটআপ থাকবে। তো এখানে এই যে বেসিনের জন্য আমরা একটা অ্যাঙ্গেল স্টপ ককের পয়েন্ট রেখে দিয়েছি, এখানে জাস্ট থাকবে একটা বেসিন সেটআপ। তো এই বাথরুমটা ছিল হচ্ছে এই পর্যন্ত, এই যে গাঁথনিও করা আছে, এই বাথরুমটা পরবর্তীতে 1 ফিট বাড়ানো হয়েছে। তো 1 ফিট বেড়ে বাথরুমটা অনেক বড় হয়ে গিয়েছে, সুন্দর হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, এখানে বেসিন সেটআপ থাকছে, তারপরেই এখানে থাকছে একটা শাওয়ার স্পেস, মানে শাওয়ারের সেটআপ। বেসিনের পরেই বাথরুমের মাঝ বরাবর থাকছে হচ্ছে শাওয়ার স্পেস। তো এখানে আমরা যে বাংলা যে শাওয়ার মিক্সারটা করে থাকি কনসিল স্টপ ককের মাধ্যমে, সেটাই এখানে সেটআপ করা হয়েছে। এখানে লেটেস্ট মডেলের শাওয়ার ব্যবহার করা হয়নি। তো এখানে হচ্ছে কনসিল স্টপ ককের, দুইটা কনসিল স্টপ ককের মাধ্যমে শাওয়ার মিক্সারটা করা হয়েছে। তো তার নিচেই এখানে আছে একটা বালতি ট্যাপ, একটা ঠান্ডা পানির, একটা হচ্ছে গরম পানির। আর এখানে আরো এক্সট্রা ভাবে আরেকটা ট্যাপ পয়েন্ট করা হয়েছে, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট ডিপ টিউবওয়েলের পানি। যখন সাবমার্সিবল ছাড়বে তখন এখানে পানি আসবে। তো এখানে তিনটা ট্যাপই একই লেভেলে একই মেজারমেন্ট আমরা করে দিয়েছি। আর আমরা এই মাপগুলা রেখেছি, যদি আপনাদেরকে দেখাই, ফ্লোর থেকে ট্যাপ পয়েন্টের মাপগুলা রেখেছি 30 ইঞ্চি। হ্যাঁ, ওই নিচে যদি মশলাটা ছাড়িয়ে দেয় 30 ইঞ্চি থাকবে, এখন 29.5 আছে। এই ট্যাপ পয়েন্টের মাপগুলা টাইলসের পরে 28 ইঞ্চি থাকবে। আর এখানে যে শাওয়ারের যে চাবিগুলা করেছি সেটা হচ্ছে 43 ইঞ্চি। তো টাইলসের পরে থাকবে 41 ইঞ্চি। তো এতে করে কি হবে, একটা সুন্দরভাবে একটা মানুষ ইউজ করতে পারবে। তো আরো করেছে এখানে ওয়াল শাওয়ার, এখানে করেছি সিলিং শাওয়ার। তো দুইটা অপশনই রেখেছি, যে যেটা চাই সেটাই ব্যবহার করতে পারবে। যদি কারোর মন বলে যে ওয়াল শাওয়ার ব্যবহার করবে, তাহলে সে ওয়াল শাওয়ার ব্যবহার করলো, সিলিং শাওয়ারটা অফ রাখলো। আর যদি মনে করে যে সিলিং শাওয়ার ব্যবহার করবে, ওয়াল শাওয়ারটা অফ রাখলো। তো তারপরে এখানে আপনারা যদি দেখেন, এখানে আমরা করেছি হচ্ছে হাই কমোটের অপশন। এখানে হাই কমোটের অপশন, হাই কমোটের লো ডাউন পয়েন্ট প্লাস পুশ শাওয়ারের পয়েন্ট। তো এখানে হচ্ছে একটা জেট ফ্ল্যাশ অথবা টর্নেডো ফ্ল্যাশ, যেটাই বলেন না কেন, এখানে সেট আপ হবে। তো এই মাপটা আমরা কত রেখেছি যদি আপনাদেরকে একটু দেখাই। টাইলসের আগে আমরা রেখেছি পাইপের সাইড 11.5 ইঞ্চি। তো এটার টাইলসের পরে পাইপের মিডিল লাগবে 12 ইঞ্চি, 12.5 অথবা 12 ইঞ্চি। যে টর্নেডো ফ্ল্যাশ বলেন আর জেট ফ্ল্যাশ বলেন, যে কমোটি লাগাবে সেটাই সেট আপ করা যাবে এই জায়গাতে। তো এটা হচ্ছে শাওয়ারের ফ্লোর। আর এখান থেকে এইটা হচ্ছে ঢালাই হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েস্টেজ পানি আর এটা হচ্ছে কমোটের লাইন। তো এটা এইভাবে ঢালাই হয়ে যাবে 2 ইঞ্চি উঁচা করে, এইভাবে 2 ইঞ্চি উঁচা করে ঢালাই হবে। তো এই শাওয়ারের ফ্লোর থেকে এই ফ্লোরটা 2 ইঞ্চি উঁচা থাকবে। এতে করে কি হবে, শাওয়ারের পানিটা শাওয়ারের ফ্লোর আর কমোটের ফ্লোরটা পুরাটাই আলাদা থাকবে। এতে করে শাওয়ার ঝর্ণা শাওয়ার ব্যবহার করার পরে এই কমোটের এই ফ্লোরটা শুকনা থাকবে। মানে শাওয়ারের ফ্লোর দিয়ে এই যে এখান দিয়ে পানিটা চলে যাবে, যেহেতু এখানে ঢালাই থাকছে। তো শাওয়ার নেওয়ার পরেও একটা মানুষ ইজিলি ভাবে শুকনা জায়গায় এসে কমোডটা ইউজ করতে পারবে। তো ওই জন্য আমরা আর কি এই কমোটের ফ্লোরটা 2 ইঞ্চি উঁচা করে দিচ্ছি। আর এই পয়েন্টটা যদি আমরা এই কোনায় অথবা এই কোনায় দিতাম, সেই ক্ষেত্রে কি হতো, এই শাওয়ার যখন ব্যবহার করতো পুরা ফ্লোরটা ভিজে থাকতো। তখন একটা মানুষ বাথরুম ইউজ করতে এসে পায়ের তলায় স্যাঁতসেঁতে একটা ভাব থাকতো, এটা খুবই বাজে দেখা যায় আর কি। যখন হচ্ছে শাওয়ারের পরেই বাথরুমে ঢুকে বাথরুম ইউজ করে তখন কিন্তু খুবই বাজে দেখা যায়।
তো আসলে আমরা এই লাইনটা এখান থেকে ঢালাই দিয়ে দিয়ে দেবো, এতে করে 2 ইঞ্চি উঁচা থাকবে। শাওয়ার নেওয়ার পরেও কমোডের ফ্লোরটা শুকনো থাকবে, মানে দুইটা ফ্লোর হয়ে যাবে আর কি। সামান্য একটু উঁচা থাকবে, 2 ইঞ্চি, এই ফ্লোর থেকে 2 ইঞ্চি উঁচা থাকবে। তো মোটামুটি আমরা এখানে এইভাবে কাজটা করলাম। এখানে থাকবে হচ্ছে টাইলসের পরে পেপার হোল্ডার লাগাবো, টিস্যু বক্স, এখানে থাকবে হচ্ছে পুশ শাওয়ার, এখানে একটা হ্যাঙ্গার থাকবে, স্ট্যান্ড, টাওয়াল টাওয়াল ধোয়া, অথবা এখানেও লাগাতে পারে। তো এইভাবে মিলিয়ে কাজটা করা হয়েছে। আর এই যে এই পয়েন্টটা আমরা এক্সট্রা ভাবে করে দিয়েছি, এটা হচ্ছে ডাইরেক্ট ডিপ টিউবওয়েলের পানি। দেখেন অনেক সময় হয় কি, আহ, যখন প্রচন্ড গরম পড়ে তখন কিন্তু টাঙ্কির পানি ফুল হিট হয়ে যায়, তখন একটা মানুষ এই টাঙ্কির পানি দিয়ে গোসল করতে পারে না। সেই ক্ষেত্রে যখন হচ্ছে মোটর ছাড়বে তখন এখানে পানি চলে আসবে, একদম ডাইরেক্ট ডিপ টিউবওয়েলের পানি কিন্তু। তো এখানে আসলে পরে কি হবে, রিল্যাক্স একটা মানুষ ডিপ টিউবওয়েলের পানি থেকে গোসল করতে পারবে, গরম পানি আর এখানে আসবে না, গরম পানি আর লাগবে না। তো যাই হোক, এই জিনিসগুলা, এই কাজগুলা মোটামুটি কেমন হয়েছে আমাদের এই বাথরুমটা সাজানো, অবশ্যই জানাবেন। আর সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, কাজটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।